তন্ত্রসাধিত তারাপীঠ। আর তারাপীঠ প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সাধক বামাখ্যাপার। আগে এর নাম ছিল চণ্ডীপুর। স্বয়ং বশিষ্ঠর পঞ্চমুণ্ড আসনে দীর্ঘ সাধনার পর মা তারাকে তিনিই প্রতিষ্ঠা করেন। তাই তারা মায়ের কাছে আসব আর তার ছেলে বামদেবের বাড়ি যাব না, এটা কখনো হয় নাকি? এখন আমরা চললাম তারাপীঠ থেকে 2 কিলোমিটার দূরে আটলা গ্রামে, বামদেবের জন্মস্থানে। টোটাল 26 কাঠা জমির ওপর অবস্থিত বামদেবের ভিটে। এই ভিটের বিভিন্ন প্রান্তে রয়েছে বিভিন্ন বংশধর। তারা এক একটা মন্দির গড়ে তুলেছেন এবং এই মন্দিরগুলোকে নিয়ে অনেক মতভেদও আছে। কোনটাতে আদি জন্মভিটে তা নিয়ে অনেক সংশয় আছে। মজার ব্যাপার, এখানে বামদেবের জন্মস্থান হিসাবে এখানে 3-4টে জায়গা এরা বলে চলে। কোনটা যে আসল সেটা কিন্তু বলা খুব মুশকিল। তবে আমাদের কাছে এটাই পুণ্যভূমি, যেখানে আমাদের মহাসাধক বামদেব জন্ম নিয়েছিলেন। প্রথমেই চলে এলাম মা বিল্লবাসিনী মন্দিরে। এই মায়ের মন্দিরেই উনি প্রথম দিকে পুজো করতেন। আসলে এখানে এতগুলো বামাখ্যাপার বাড়ি দেখাচ্ছে সবাই, কেউ বলছে এটা আসল, কেউ বলছে এটাই। যাই সমস্যা থাকুক না কেন, আমরা ধরে নিতে পারি আসল বাড়ি বলে না ধরে আটলা এই গ্রামটাই একটা পবিত্র জায়গা। এই গ্রামের মাটি হলো পবিত্র ভূমি। এবার আমরা বামাখ্যাপার জন্মভিটের দিকে এগিয়ে চলেছি। এটি হচ্ছে ওনার জন্মভিটে। এটা হচ্ছে বামাখ্যাপার মাটির বাড়ি। যারা ব্যবসা বাণিজ্য করছেন, চাষাবাদ করছেন, বাণিজ্যের আয় উপার্জন হচ্ছে, রাখতে পারছে না, কাজ করবেন, অনেক সময় বাধা হয়ে যায়, হওয়া কাজগুলো হচ্ছে না, কাজে ঠিক মতন সফলতা আসছে না। তার জন্য দেখা বৃহস্পতি কবল, তারা বৃহস্পতি অবস্থিত দেবী তারা বৃহস্পতিবার বামদেবের জন্মবার বৃহস্পতি হয়, সেই জন্য বৃহস্পতি ক্ষেত্রে বর্তমানকে কাজ করার জন্য বৃহস্পতি কবল দেওয়া হয়ে যায়। চলুন বামাখ্যাপার গর্ভগৃহ মাটির বাড়ি খড়ের চাল দর্শন করি। এখান থেকেই ফাল্গুন মাসে বামদেবকে তারাপীঠ মন্দিরে নিয়ে যাওয়া হয়। এরপর চলুন বামাখ্যাপার পৈতৃক বাড়ির দিকে। এখানে সবাই দাবি করেন এক একটা বাড়ি সেটাই বামাখ্যাপার পৈতৃক বাড়ি। এর ঠিক পাশেই বামদেব বাবার জন্মভিটে, ওনার সাধনার স্থান। এটি বামদেবের বড় মায়ের মন্দির, মা তারা মা, যাকে উনি বড় মা বলতেন। তবে আবারও বলছি, আমরা এটাকে পবিত্র গ্রাম ধরতে পারি, যেখানে একজন বামাখ্যাপার মতন সিদ্ধ পুরুষ জন্মলাভ করেছিলেন। ঠিক বড় মায়ের মন্দিরের পাশেই রয়েছে আর একটা মন্দির। বলা হয় যে বামাখ্যাপা মা কালীর সাধনা করতেন এখানে। এখানে বামদেবের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতা রাজকুমারী দেবীর মূর্তি রয়েছে। এই মা কালীকে উনি নিজে হাতে পুজো করতেন। ওনার মা যখন গত হয় তার পরেও উনি এসে একদম লাস্টে শেষ বয়স অব্দি এই কালী পুজোর রাত্রে, দীপাবলির রাত্রে উনি পুজোটা করে যান এইখানে বসেই। তখন ছিল মাটির বেড়া দেওয়া, ফাঁকা আকাশের নিচে। সেই জায়গা আস্তে আস্তে মাটিটুকুনিকে রেখে সংস্কার করা হয়। বামাখ্যাপার পায়ের কাছে যে কালো কুকুরটি রয়েছে সেটা মহাকাল ভৈরব কালী, যোগভ্রষ্ট সাধক কালু। যোগ সাধনায় ভুল করে কুকুর হয়ে গিয়েছিলেন। বামদেব বাবাকে
যখন সমাধি দেওয়া হয় তখন ওই কালুকেও সেখানে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। উনি কোথায় থাকতেন, মানে ওখানে? হবিচন্দ্রপুরে। উনি একজন মাতৃ সাধক এসেছিলেন, তবে বামদেবের পরে আর কেউ নয়। হ্যাঁ, সেটা আমিও শুনেছি। শেষ কথা হলো বামদেব তো মানে বামদেব আর রামকৃষ্ণ এই দুই সাধক এসেছিলেন শেষ কলিযুগের। এই যুগের শেষ। सर्वात्म साध्य शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति लीलासानं शक्ति बुद्धि सुनातनी गुणक्षय गुणमयी नारायणी नमोस्तुते।